মানুষ সম্মান করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দায়িত্ব দিলেন, আমরা ওটাকে সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিচ্ছি। ইউনূস স্যার তো ইউনূস স্যার, উনাকে যদি পাল্লায় তোলা যায় উনি হবেন 100-এর মধ্যে 99.9, আর অন্য যিনারা আছেন শ্রদ্ধা রেখেই বলছি ওনারা হবেন 001, তাইলে হইল 100। কিন্তু এখন হয়েছে কি জানেন, ওখানে এমন কিছু লোক আছে আল্লাহ জানি না ইউনিয়ন কাউন্সিল বা অন্য কোনো ছোট নির্বাচন হলেও পাশ করার সম্ভাবনা আছে কিনা তাদের, কিন্তু তারা এত বড় বড় কথা বলেন, যারা দায়িত্ব, ওনাদেরকে দায়িত্বশীল হয়ে গেছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আর ইউনূস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা। আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোসর, যারা গত 17 বৎসর সরকারের বিভিন্ন পর্যায়ে বসে বসে চাকরি বাকরি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন, সেই দোসরদের এবং একটা বড় অংশ এই সরকারের টপ টু বটম সর্বত্র মাঠে ময়দানে এবং কেন্দ্রীয়ভাবে ছড়িয়ে থাকে আছে, এবং তারাই চলমান গণতান্ত্রিক আন্দোলন যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে, জনগণ যাতে তার ক্ষমতা বা তার মালিকানা ফেরত পেতে আরো বিলম্ব হয়, তার জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার দেশের ভিতর থেকে ইনারা করছেন, আর বাইরে থেকে পলায়নকৃত স্বৈরাচার তো আছেনই, তাদের দোসররাও, তাদের বন্ধুরাও এর মধ্যে কিছু কিছু ঘি ঢালতেছেন। সব কিছু মিলে আপনার বিভাজন তৈরি হচ্ছে কার মধ্যে? যারা 36শে জুলাই সৃষ্টি করলেন, 5ই আগস্ট করলেন, সেই মানুষগুলো মধ্যে আজকে বিভাজন হচ্ছে। এবং বিভাজনে লাভ কার হবে? ওই যে যাদের জীবনে এই চেয়ারে বসার সুযোগ ছিল না, তারা একটু বেশি দিন থাকতে পারবেন। আর ওই পলায়নকৃত স্বৈরাচারের দোসরদের বিচারের কথা বলা হচ্ছে, বিচারটা প্রলম্বিত হবে। সংস্কার, সংস্কার জরুরি, সংস্কার তো কোনো স্থিতিশীল বিষয় না, ইট ইজ নট এ স্ট্যাটিক আইটেম, ইটস এ ডাইনামিক প্রসেস। সংস্কার চলমান প্রক্রিয়া। যারা একটু বয়স্ক মানুষ, এই হারুন ভাই সহ, তাদের সবার মনে করার কথা, এই দেশ ৭৩-এর নির্বাচন হয়েছিল গণতন্ত্রের জন্য, আমরা ৭৫-এ হয়ে গেলাম একদলীয় শাসন ব্যবস্থা। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ৭৯ নির্বাচন হলো বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ সংস্কার কিন্তু চলতে থাকলো, মানুষের আশা আকাঙ্ক্ষা। তখন ছিল প্রথম প্রধানমন্ত্রী শাসিত সরকার, তারপরে রাষ্ট্রপতি শাসিত হলো, তারপরে আবার ৯১ সালে আপনাদের খেয়াল থাকার কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে সংস্কার হলো, আবার পার্লামেন্টারি ডেমোক্রেসি ফেরত আসলো।